একটা সাধারণ ইন্টারভিউ, একটা অচেনা সাহায্য, আর সেখান থেকে শুরু হয় এক অজানা গল্প। সে সম্পর্কটা শুরু হয়েছিল নিঃশব্দ সম্মান থেকে। তা কি সত্যি ভালোবাসায় রূপ নেবে, নাকি ভাগ্যের অন্য কোনো পরিকল্পনা আছে তাদের জন্য, যেখানে ভালোবাসা থেকেও বড় কিছু অপেক্ষা করছে? সিও আর প্রীতি, দুজনের পথ কি সত্যি এক হবে, নাকি মাঝপথে ভেঙে যাবে সব স্বপ্ন? নাকি নতুন সম্পর্ক জন্ম নেয় হঠাৎ, আর কিছু সম্পর্ক ভেঙে যায় যার সত্য জানার পর? এই গল্পটা কোন দিকে যাবে সে জানতে হলে দেখতে হবে শেষ পর্যন্ত। গল্পের শুরুতে দেখা যায় একটি ব্যস্ত শহরের সকাল। রাস্তার গাড়ির শব্দ, মানুষের তাড়াহুড়া, সবকিছুর মাঝে একটি মেয়ে দ্রুত পায়ে হেঁটে যাচ্ছে এবং বড় কর্পোরেট অফিসের দিকে। তার চোখে স্বপ্ন, মনে একটু নার্ভাসনেস, কারণ আজ তার জীবনের খুব গুরুত্বপূর্ণ দিন, ইন্টারভিউ। অফিসে ঢুকে সে লিফটের সামনে এসে দাঁড়ায়। কিছুক্ষণ পর লিফট এসে থামে। তার ভেতরে ইতিমধ্যে কয়েকজন স্টাইলিশ এবং আত্মবিশ্বাসী মেয়ে দাঁড়িয়ে আছে। সেও লিফটে উঠে পড়ে। ঠিক তখনই একটি প্রাপ্তবয়স্ক লোক ধীরে ধীরে হেঁটে এসে লিফটে উঠতে চায়, কিন্তু ভেতরে থাকা অন্য মেয়েরা বিরক্ত হয়ে যায়। উফ, আর জায়গা নেই বলে তারা লোকটিকে প্রায় ঠেলে বাইরে রেখে দেয়। পরিস্থিতিটা দেখে মেয়েটির মন খারাপ হয়ে যায়। সে দ্রুত লিফটের দরজা আটকে নেমে আসে। তারপর ভদ্রভাবে বয়স্ক লোকটির দিকে তাকিয়ে বলে, চলুন, আপনি উঠুন। সে লোকটিকে সহায়তা করে লিফটে তুলে হাসি মুখে জায়গা করে দেয়, আর খুব সম্মান এবং যত্নের সাথে তার পাশে দাঁড়ায়। বয়স্ক লোকটি তার দিকে তাকিয়ে মৃদু হাসে এবং কৃতজ্ঞতার হাসি, যেন ছোট্ট আচরণটাই তার কাছে অনেক বড় কিছু। তারপর সে ইন্টারভিউ রুমের সামনে গিয়ে দাঁড়ায়। দরজাটা একটু খোলা ছিল, ভেতরে থেকে কথা শোনা যাচ্ছিল। সে অজান্তেই শুনতে পায় সেই বয়স্ক লোকটি তার ভেতরে একজনের সাথে কথা বলছে। লোকটি বলছে, তুমি কি এই কোম্পানির সিও? তোমার দায়িত্ব অনেক, কিন্তু আমি চাই তুমি নিজের জীবন নিয়ে কিছু ভাবো। মেয়েটা থমকে যায়, আর তখনই বুঝতে পারে যার সাথে লোকটি কথা বলছে সে ওই কোম্পানির সিও। আর সেই সিও হচ্ছে ওই বয়স্ক লোকটির নাতি। কিছুক্ষণ পর লোকটি দরজা খুলে বেরিয়ে যায়। মেয়েটির দিকে একবার তাকিয়ে হালকা করে হাসে, কিন্তু মেয়েটি কিছুই বলে না। মেয়েটি দ্রুত নিজেকে সামলে নেয়, যেন কিছুই শোনেনি। তারপর দরজায় নক করে ভেতরে ঢোকে। এবার সবকিছু একদম স্বাভাবিক। সিও তাকে বসতে বলে, আর ইন্টারভিউ শুরু হয়। মেয়েটা মন দিয়ে সব প্রশ্নের উত্তর দেয়, যেন তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুযোগ এটা। কিন্তু তার মনে বারবার ঘুরতে থাকে, এই লোকটা আর আমি একই অফিস। সবকিছু যেন কেমন অদ্ভুত ভাবে জড়িয়ে গেছে। মেয়েটি ইন্টারভিউ শেষ করে চুপচাপ বসেছিল, কিন্তু হঠাৎ অফিসের একজন ম্যানেজার এসে তাকে বলে, আপনি এখন যেতে পারেন। মেয়েটা কিছুটা অবাক হলেও কিছু না বলে বের হয়ে যায়। করিডোর দিয়ে বের হওয়ার সময় হঠাৎ করে তার সাথে একজনের ধাক্কা লাগে। সে মাথা তুলে তাকায়, দেখে ওই তো সেই সিও। সে একটু অবাক হয়ে তার দিকে তাকিয়ে বলে, তুমি কি প্রীতি? মেয়েটা একটু দ্বিধায় পড়ে, তারপর ধীরে ধীরে বলে, জি, আমি প্রীতি। সিওর মুখে হালকা হাসি চলে আসে। সে বলে, ঠিক আছে, তুমি কাল থেকে জয়েন করো। মেয়েটা পুরোপুরি অবাক হয়ে যায়, কিন্তু আমার তো ইন্টারভিউ আছে। সিও তাকে থামিয়ে দিয়ে শান্ত কণ্ঠে বলে, ইন্টারভিউ হয়ে গেছে তো। পরের দিন মেয়েটি নতুন ভাবে অফিসে যোগ দেয়। তার মনে যেমন একদিকে খুশি, অন্যদিকে অজানা একটা কষ্ট, চাপ। কারণ গতকালের ঘটনাগুলো তার এখনো মাথায় ঘুরছে। সে নিজের কাজে মন দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু কিছুক্ষণ পরে অফিসের একজন কর্মচারী বারবার তার সামনে এসে অপ্রাসঙ্গিক কথা বলতে শুরু করে। মেয়েটি প্রথমে বিষয়টা এড়িয়ে যায়, কিন্তু ভদ্রভাবে উত্তর দেয়। কিন্তু লোকটি থামে না, বরং ধীরে ধীরে বিরক্ত করতে থাকে। মেয়েটির মুখে অস্বস্তি স্পষ্ট হয়ে ওঠে। সে বুঝতে পারে এটা আর সাধারণ কথা নয়। ঠিক তখনই দূর থেকে সবকিছু লক্ষ্য করছিল কে জানি। এই তো সে সিও। সে ধীরে ধীরে এগিয়ে আসে। তার চোখে গভীরতা, মুখে কোনো হাসি নেই। সে সামনে এসে দাঁড়াতে চারপাশটা নিস্তব্ধ হয়ে যায়। সিও সামনে এসে দাঁড়াতে লোকটি চুপ হয়ে যায়। একটা কড়া দৃষ্টিতে সে বুঝিয়ে দেয়, এই আচরণ এখানে সহ্য করা হবে না। মেয়েটি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। সিও তার দিকে তাকিয়ে শান্তভাবে বলে, আপনি ঠিক আছেন কি? মেয়েটি মাথা নেড়ে হ্যাঁ বলে, কিন্তু তার চোখে কৃতজ্ঞতা স্পষ্ট। এরপর সিও তাকে নিজের কেবিনের দিকে ডাকে। কিছুটা আনুষ্ঠানিক কথা হলেও ধীরে ধীরে তাদের মাঝে একটা অন্যরকম বোঝাপড়া তৈরি হতে থাকে। সেদিনের পর থেকে অফিসের মাঝে তাদেরকে প্রায় দেখা যায়। এই সম্পর্কটা রূপ নিতে থাকে সুন্দর রোমান্টিক গল্পে। তাদের ভিতরে অজান্তে একটা সম্পর্ক গড়ে উঠতে থাকে। সবকিছু সহজ ছিল না। পুরো ঘটনাগুলো নীরবে লক্ষ্য করছিল অন্য একটা মানুষ, অফিসের ম্যানেজার উনি। সে অনেকদিন ধরে সিওকে পছন্দ করে, কিন্তু কখনো সে বলতে পারে নাই। এখন সে বুঝতে পারে সিওর মনে ধীরে ধীরে অন্য কারো দিকে চলে যাচ্ছে। তার চোখে ভেসে ওঠে প্রচন্ড ঈর্ষা, আর মনে জন্ম নেয় এক অদ্ভুত অস্থিরতা। অফিসের ম্যানেজার
ম্যানেজারের মনে তখন ঈর্ষা দিন দিন বাড়তেই লাগলো, আর সে সহ্য করতে না পেরে সিও আর প্রীতির কাছাকাছি আসা। অবশেষে সে একটি খারাপ সিদ্ধান্ত নেয়, সে একজন লোক ভাড়া করে প্রীতির ক্ষতি করার জন্য। একদিন সুযোগ বুঝে সেই লোকটি প্রীতিকে ফাঁদে ফেলে অফিসের ভেতরে একটা নির্জন রুমে নিয়ে আটকে রাখে। প্রীতি ভয় পেয়ে যায়, সে সাহায্যের জন্য চিৎকার করার চেষ্টা করে, কিন্তু আশেপাশে কেউ নেই। ঠিক সেই সময় অফিসের করিডোর দিয়ে যাওয়ার সময় সিওর চোখে পড়ে ওই যে মাটিতে পড়ে থাকা একটি আংটি। সে চিনতে পারে এটা প্রীতির আংটি। তার মনে হঠাৎ সন্দেহ জাগে, সে দ্রুত চারপাশ খুঁজতে থাকে, আর এক সময় ওই বন্ধ রুমটার সামনে এসে দাঁড়ায়। ভেতর থেকে হালকা শব্দ পেয়ে সে আর দেরি না করে জোরে ধাক্কা দিয়ে দরজার ভিতরে ঢুকে পড়ে। ভেতরে ঢুকতে সে দেখে প্রীতি বিপদে। এক মুহূর্ত দেরি না করে সে তাকে ওই লোকটির হাত থেকে বাঁচায়। প্রীতি ভয় কাঁপতে কাঁপতে সিওর দিকে তাকায়, আর সেই মুহূর্তে তাদের সম্পর্ক যেন আরো গভীর থেকে গভীর হয়ে যায়। কিছুদিন পর একদিন প্রীতি নিজেই সিওর কেবিনে কফি দিতে যায়। সবকিছু যেন স্বাভাবিক, কিন্তু তাদের ভেতরে লুকোনো থাকে অন্যরকম একটা অনুভূতি। কফিটা টেবিলে রেখে সে কথা বলে, তারপর তাড়াহুড়া করে বের হয়ে যায়, কিন্তু সে বুঝতে পারে না তার হাতে একটা ডায়েরি ছিল, ওটা কেবিনে রেখে এসছে। কিছুক্ষণ পর সিও কাজ করতে গিয়ে ডায়েরিটা দেখতে পায়। প্রথমে সে এটাকে ফেরত দেওয়ার জন্য তুলে নেয়, কিন্তু কৌতূহলবশত তার চোখে পড়ে ভেতরে কিছু লেখা। সে ধীরে ধীরে পাতা উল্টায়, আর সেখানে লেখা প্রীতির মনের কথা, তার অনুভূতি, তার ভালোবাসা। প্রতিটা লাইনে যেন স্পষ্ট সে সিওকে অনেক ভালোবাসে। সিও কিছুক্ষণ চুপ থাকে, তার মুখেও হালকা হাসি ফুটে ওঠে।